সিএনজি আমার ড্রাইভার ভাই গুলা এত সুন্দর আয়োজন করছে, আমরা খুশি না বেজা নামে সময় মতো মন্ডল গ্রামে হইব জাহির, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না, আজরাইল আসলে কারো আজরাইল আসলে কারো ওরে তাওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে আমরারই হায়াত, ঠিক না? সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসলে আশিকের কফিয়ত শুনব না রে বাবা। এই জন্য জন্মন্ডলের মুরব্বী বাবা রে, আমার যুবক, আজকে তুমি ডান্ডারবাজি করো, আজকে তুমি গাঞ্জা খাও, মদ খাও, ইয়াব্বা ডাব্বা খাইয়া ইন্দ্রা ফইরা যাও, কিন্তু আজরাইল যেদিন তোমার কাছে আইব ওই দিন গাঞ্জার টাইম আছে। ওই আজরাইল আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন জন্মন্ডলবাসী সহ প্রত্যেকটা মুসলমানদেরকে ঈমানদার বানাইছে করে বলেন আমিন। ধর্মমন্ডল সুন্নি মিডিয়া, সুন্নিয়তের সত্যবাদী। তোমরা আল্লাহকে ভয় করো, কাকে? আমার আল্লাহ ঈমানদারগণকে ডাক দিয়া কয়, ঈমানদারগণ গো, ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। জবানটা খুলে বলে আল্লাহ ভয় করার কথা বলছে কাদেরকে? আরো জোরে কোন কাদেরকে? আল্লাহ তো মুসলমানকে ডাক দিছে না, আল্লাহ তো হিসাবে বলার কোথায় আইয়ুহাল মুসলিমুন, কিন্তু আল্লাহ মুসলমান কয়া ডাক দিছে না। আলেম উলামা আছে, তারা এই আয়াতের তরজমাটা বুঝবে রে বাবা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয়া কেন ডাক দিছে? কারণ আমার আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সব কিছু জানে কি জানে না? আমার আল্লাহ জানে সকল মুসলমান কিন্তু ঈমানদার না রে বাবা, কিন্তু সকল ঈমানদার খাঁটে মুসলমান। বুঝতেছেন? আমার আল্লাহ ভালো কইরা জানে হাফিজুর রহমান হুযায়ফি নাম আগে দিয়া মুহাম্মদ, পিছে দিয়া আহমদ আছে, মুসলমানের সাইনবোর্ড নাম আছে, কিন্তু হাফিজুরে মুসলমানের সাইনবোর্ড দিয়া, মুসলমানের সাইনবোর্ডে নাম লাগায়া মানুষের আল হাতে হারে ভাই। বুঝতেছেন নি? মুসলমানের নাম লাগা, টুপি লাগা, হাজি একবার না দুইবার না তিনবার টাইটেল লাগায়া, আবার পকেটের মধ্যে মিসওয়াক লইয়া নামাজও পড়ে বালা, রোজা রাখে বালা, কিন্তু মানুষের আইল হাতে পারে ও একই ঈমানদার না বেঈমান? হাতে নামে মুসলমান, কামে কিন্তু বেঈমান, ঠিক কিনা? এই
আসল ওয়াজটা বাড়িতে লইয়া যান। এই ওয়াজটা যদি দুনিয়ায় নিয়ে চলতে পারেন তাহলে দেখবেন কবরটা জান্নাতের বাগান। ঠিক কিনা বলে? একটা উচিত কথা কই বাবা, দেখেন ফজরের আগে একবারে ইমাম সাহেবের আগে গিয়ে ওই ইমাম সাহেব দরজা গিয়ে ইমাম সাহেব দরজা খুলছে, চাবিটা দিন না, চাবিটা লইয়া মুসল্লি সাহেব তালাটা খুইলা সবার আগে মসজিদে আযান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, জোরে করেন আসসালাতু খায়রুম মিনান নাওম। সবার আগে নামাজ পড়ছে, সকালবেলা বাড়িতে গিয়ে বউডারে কয়েক কাপ চা বানায় দেওয়ার পরে গরম গরম চা খাইয়া হাতের মধ্যে একটা তাসবিহ লইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তুমি কইরা ওখানে একটা কামনে লইয়া আইলে যায়, আইলের কাঁচাটা বুঝি কাটবো, কাঁচা কই কাঁচা আপনারা কি করেন সাইড যে কাটায় আইলের সাইড কাটটা সমান করব মুরব্বি চাচা নামাজ পড়ছে রোজা রাখছে পজ করছে কয়বার, এখন আবার কবে কবে কই ইল্লাল্লাহ লা ইলাহা, মাথার মধ্যে টুপি পকেটে তসবিহ কবে কবে কই ইল্লাল্লাহ, আর এই দিক দিয়া আরেক বেড়ার আইল অর্ধেক কাটটা ভমান। আছে কিনা নাই? এই কারণে আমি কই ওই জাতের মুসল্লি, ওই জাতের হাজি, ওই জাতের মুসলমান দরা খাইব হাসরের মাঠে, জোরে 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 দরা খাইব হাসরের মাঠে, ওরে সোদের কারবার করিয়া যাই না পাঁচটা বিছাইয়া, বাবা সোদের যাই না পাঁচটা বিছাইয়া, আল্লাহ রাসূল খুঁজা পাইবা তোরা খাইব হাজি সাসায় দরা খাইব গো দরা খাইব, হাজি সাসা দরা খাইব। আবার ওয়াজ নেই, আবার কেউ করে হয়ে যাবে, কেউ করবে না, কেউ করবে আসবে কিন্তু, ঠিক কিনা? ঠিক কিনা? আমি কি ভালোর জন্য বলতেন না খারাপের জন্য বাবা? বাবা নদী বাংলার হক মাইরা মানুষের আইন কাটটা বিকেলে ঢুকাইয়া যদি আরেকবার বিল্ডিং এর কুলামি দিয়া লাইনটা ঢুকাইয়া যদি ঘর করি দুনিয়াতে চলতে পারবো, কিন্তু হাসরের মাঠে চলা সম্ভব। এই কারণে হকুল্লাহ হকুল ইবাদা, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করবে না যতক্ষণ বান্দায় মাফ না দিছে। এই কারণে আমরা আমাদের ধর্মদল সিনজি চমচম সিনজি এবং টমটম ও অটোওয়ালা অটো রিক্সা শ্রমিকরা মালিক সমিতি সহ যে আয়োজনটা করছে, এর মধ্যে একটা জিনিস আমরা শিক্ষা যাই, আমার এক নাম্বার আদেশ, আমরা জীবনে কোনোদিন মানুষকে ঠকাইতাম। এটা যদি ঠিক রাখতে চলে আমল কম করলেও কোনো সমস্যা আল্লাহ কোন ছেলে দিয়ে মাছ কেনা দেবে। আজকে আমি ধন্যবাদ জানাই আজকের এই টমটম সমিতি এবং সিনজি সমিতি এবং অটো রিক্সাওয়ালাদের, যারা আমার ভাইরা যুবক ভাইরা সহ আয়োজনটা করছে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার বলেন? হাতটা তুলে মধ্যে হাতটা তুলে না নারায়ে রিসালাত
কমিটির মাহফিল সফল, ঠিক কিনা বলেন? এখন আমি আলোচনা শুরু করছি না, মাত্র বাবা আপনাদের কাছে শিরোনাম দিছি। কি দিছি? খবরটাকে শিরোনাম দেয়া যে ইমুক ঢাকা ধনমন্ডলে 4 জন খুন, বাকিটা পরে ইনশাআল্লাহ নবীজির শানের আলোচনা করব। আর আমার বাবা আমজাদ হোসেন জালালি, গত মাহফিল আমজাদ হোসেন জালালির সাথে করেছি। তো হবিগঞ্জের ভিতরে আমরা এই দুই ভাগে একটু মানে বেশি মানে আমাদের কানেকশন, মানে উনি বলেন যদি আমি বেশি হতে দিই, আবার উনি যদি আগে মাহফিল করে আমার ফোন দেখবো হুজাই লাগলে বাবা আমি তো আজকে একটু দেরি করতাম না, আমি আজকে জায়গা তুই আমার করে ভাই ধরিস। তো আমার বাজান আসবো জালালি কণ্ঠে প্রেমের বয়ান দিব, ঠিক কিনা বলেন? আপনার কণ্ঠ তারা জানেন নি, শুনছেন নি? এই আমার বাজান, আমার আল্লাহ একটা ডাক দেয়া করে জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলো রে, আমার বন্ধু যেন উম্মত হইয়া কামলে না। কিন্তু এই কোনটা দিতাম না, বেড়া যেহেতু আছে আমি নতুন কোনটা বয়ান করবো। বলে মরণের আগে নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আল্লাহর প্রেমিক হতে চাই কি চাই না? জিকির চলতনি বাবা ভাই, চলতো না? জিকিরে কি পরিষ্কার হয়, কি পরিষ্কার হয়? তো একসাথে একটু জিকির করে ইনশাআল্লাহ আমি আমার বয়ানে চলে যাব। নবীর শান, কিসের শান? একসাথে জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ 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 আল্লাহ
প্রেম কাদাই দে এই তো প্রেমের পাওনা মারহাবা কষ্ট করো আল্লাহ 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 লাইরে লাইরে লন্ডন বাসিরে প্রেম শিখাইয়া বনেলো লাইলা প্রেম করিয়া প্রেমিক মনে রে ভগবান প্রেম তো মরে না মারহাবা প্রেমের ভৌলা মারহাবা এই জগতে প্রেম করিয়া ইয়াসে সালা সেই দুঃখের কাছে সালা মারহাবা করুণা দেখতে ভালো ভিতর তুইরা ভাইলা আমি জানি মুর্শিদ প্রেমে কাছে কত জালা মারহাবা আমি বুঝে গো মুর্শিদ প্রেমে কাছে কত জালা মারহাবা সালাম জানা হাজার হাজার সালাম জানা বান্দা তোলে রওয়াজা তোলে মালা রওয়াজা লাই মারহাবা আল্লাহ 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 গো আল্লাহ 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 হাজার হাজার সালাম জানা হাজার হাজার আল্লাহ জানা বান্দা তোলে রওয়াজা লাই মারহাবা তোলে মালা রওয়াজা লাই মারহাবা আল্লাহ 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 এই গুজাইবে দেখে ভোগে বলে তোলে সরলে মারহাবা এই বাসিরে এই মুজিবে দেখে ভোগে বলে তোলে সরলে শাবাশিলা জীবন মোরা শাবাশিলা বান্দা তোলা রওয়াজা হাই বান্দা তোলা রওয়াজা হাই মারহাবা আল্লাহ 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 নিশিতে জাগিয়া আল্লাহ আল্লাহ আমি তোমার প্রেম কইরা দয়া হাইলা 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 ভাগে বলো হাইলা 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 দিয়া ইসে হাইলা তোমার বাতরা হাইলা আমার হাইলা 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 পাগল হইলা ওর কারণ হাইলা 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 বাসিয়া হাইলা 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 হইলা হইয়া পাগল হইছে সোহর লাইগা হাইলা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ মূলত কোন মাহফিলে তো লম্বা জিকির দেই না আশিকের কারবার পাইছি রে এই কারণে কিছু দিলাম খুশি না বেজার এখন আমার নবীর শান শোনার দরকার আছে কিনা নাই আমি সর্বপ্রথমে আকীদা নিয়ে শুরু করি আপনারা বলেন নবীকে যদি জীবন দিয়ে মরণ দিয়ে ভালোবাসতে পারি রে
নবী হাসরের মাঝে সুপারিশ করব কি করব না? আর যদি সকাল বেলা ঘুম থেকে ওইটাই কোন নবী আমার মত আইলে সাফায়াত করবনি। যদি কোন কবরে নবীর ছবি বাড়াই বলে তোমার কবরে নবী ওই যাই। আমরা বিশ্বাস করি কবরে রাহমাতুল লিল আলামিন আইবো, আমরা কবরে নবী ওই। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি উভয় জাহানের মালিক। আমার আল্লাহ নবীর ব্যাপারে কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কোন দুনিয়ার বান্দারে, ও দুনিয়ার বান্দা, আমি আল্লাহ যত জাগার রব, মানে আমি আল্লাহ যত জাগার মালিক। দুনিয়ার বান্দা আমার নবীও তত তত জাগার রহম। আল্লাহ যত জাগার রব, নবী তত জাগার রহমত। তাইলে ওই নবীরে দুষে দিলে মানুষ কইলে ঈমান কি ঠিক থাকবো নাকি ভাঙ্গা সুর মারইব? ঈমানের কপাল ঠাড়া পড়ো বন্ধুরে। আমার দমমন্ডল সিএনজি চমকা মোটর রিস্কার বাইরা মনোযোগ দিয়া শুনেন। আমার নবীর আদর্শ কেমন আদর্শ, এই আদর্শটা জানেন রে ভাই? আমি যদি অন্যান্য অন্য আলোচনা করি রে, আজকে আমার অটো ড্রাইভার ভাইদের জন্য স্পেশাল বয়ান আনলাম, যাতে শুই না আমার নবীর আদর্শ গাঁটে গাঁটে গিয়া লালন পালন করতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিক হওয়ার মতো কেউ দিব হইতই, নবীকে ভালোবাসার মতো বাঁচতে হইব। ওহন নবীর আমার মতো কইলে আপনার ঈমান থাকবে না। এই কারণে আমি হুজাইফি বলি, আমার নবী নূরের নবী, মাটির নবী, আমার নবী নূরের নবী, ওই নবীকে নিজের মতো, ভাইয়ের মতো, বাপের মতো, চাচার মতো মনে করো। তোমার ঈমান থাকবে না। ওই নবীকে দোষী গুণে মানুষ তুমি মনে করো। এটা ঈমান। এখন শুনেন আমার আলামিন, আমার বাবা সবাই বসবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাইবেন গাদি কাটা দিয়ে এটা নবীর বাগানে মধু আছে, মধু আছে। আরে নবীর বাগানে তো মধু খাইলে শেষ শেষ রাতে দিন ইনশাআল্লাহ। বাবা আয়ো ঠিক কিনা বলেন? কিনা আমার নবীর সাহাবীরা নবীর আদর্শ মানছে, আমরা মানতাম কি মানতাম না? নবীর প্রেমিক দাবি করতাম কি করতাম না? এখন দাড়ি রাখিয়া না না রাখিয়া, নামাজ পড়িয়া না না পড়িয়া, আর একবার কাটটা না না কি কইরা জাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্দর মানি রে, তো দাড়ি রাখা সুন্দর মানতে পারি না। এরও মানতে দাড়ি রাখতে হবে ঠিক কিনা বলে? আশিক দাবি করার মতো করতে হইব, এরপরে আশিক দাবি। দেখেন নবীর প্রেমিকরা কেমন আশিক ছিল। আপনি আমি জানি সিদ্দিকে আবু বকর, সিদ্দিকে কি নবী একদিন কোথায় কইছিল, আমি মক্কা ছাইরা কোথায় যাই? মক্কা ছাইরা মদিনায় যাই, তুমি আমার সফর সঙ্গী হইবা।
কিন্তু কোন দিন হইবা কোন সময় হইবা কোন টাইমে হইবা কোন বার হইবা এটা কিন্তু বলে না। আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে কই বাড়িতে গেছে কোন সুবহানাল্লাহ। যেই মাটির বাড়িতে গেল রে আমার জন্মমণ্ডলের বাবা, বাড়ির মধ্যে গিয়া প্রত্যেক দিন হযরত আবু বকরের দরজার মধ্যে এমন ভাবে হেলান দিয়া দাঁড়ায়া থাকে কোন মারহাবা। একটা রাতেও ঘুমায় না। 6 মাস পরে কয় মাস পরে নবী আয়া দরজাতে ডাকতেছে, শুধু একটা ঢুকে দিছে, আবু বকর আপনি কি সজাগ আছেন? আবু বকর কই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার গোলাম হাজির হয়ে গেছে রে। ইয়া রাসূলুল্লাহ কয় দরজাটা যেই মাত্র খুলছে, যেই মাত্র দরজাটা খুললো রে বাবা, এবার আবু বকর দরজা খুলে নবীর চোখের পানি বাড়ায়া ডাক দিয়া কয় হে আবু বকর, দরজাটা একটা ডাক দেওয়ার সাথে সাথে এত রাত্রে কেমনে করছো? এবার আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো আমার নূরে নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী মনে আছে গো একদিন আপনি কইছিলেন আবু বকর আমি তোমারে কইলে সাথে মদিনায় লয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমি সিদ্দিকে আকবর গো নবীজি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। কেন জানেন নি? কোন সময় জানি আপনি আয়েশা ডাক মারেন, আর ডাকের সাথে সাথে যদি দরজা না খুলতে পারি গো আমি আবু বকরের বড় বিয়াদবি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কারণে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাইলাম। আমার নবীর চোখের পানির বালাইয়া ডাক দিয়া কই আবু বকর তুই করছস কি রে? আমি নবীর জন্য আমি নবী তো তোমার বাইঙ্গা সিরাত কইছিলাম মুসলিম যাইব, তুমি কেন পাগলামি করছো? আবু বকর কই জীবন দিতে পারি রে, রাহমাতাল্লিল আলামিনের কথা অমান্য করতে পারি না। এই কারণে আশেকরা দরজাটা লাগাইয়া জানালাটা লাগাইয়া দরজাটা লাগাইয়া ফ্যানটা বন্ধ কইরা ফ্যানের কানে ফ্যানের বাতাসে ডিস্টার্ব হইব, পাশের বাড়ি মানুষ ডিস্টার্ব করব, এই কারণে জানালাটা লাগাইয়া দরজাটা লাগাইয়া এখানেও মনে হয় এমন আশেক আছে গভীর রাতে আমার নবীর রওজার দিকে চোখটা বন্ধ কইরা নিশানা একটা ডাক মাইরা কই আজ আমার বান্ধব কেহ বিহনে আজাবাত কেহ না দয়াল নবী ওরে ডুবো ডুবো করে কেমনে দেব পারে হাইলের বেটা খাইলো রে ঘুমে আমরা নবী ছাড়া কবর কেউ আপন আসেনি, হাসরে কেউ আপন আসেনি, ফুলসিরাতে কেউ আপন আসেনি। এই কারণে যে আবু বকর কেমন নিয়ম আছে দেখছেন, 6টা মাস কি করছে না ঘুমাইয়া চাইয়া রইছে। এখন আমার সিএনজি ড্রাইভার ভাই, অটো ড্রাইভার ভাইরা, আমার রিক্সাওয়ালা ড্রাইভার ভাইরা আপনাদের অনুরোধ করে বলবো এমন ভাবে হযরতে উমরের আদর্শ শরীরে আনবেন, হযরতে আবু বকরের আদর্শ নিজের ভিতরে আনবেন, হযরতে উসমানের আদর্শ নিজের ভিতরে আনবেন। কেমনে আনবেন আমি বুঝাই দিতেছি। যেমন রাত্রে বাজে 2টা, আপনি যাইতেছেন, একটা মানুষ বিপদে পড়া আপনার হাত বাড়াইছে, ভাই আমার লয়ে যান, তখন আপনি
আপনি নিয়ত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়ত করবেন সারা দিন আমি ড্রাইভিং কইরা 1000 বছর কামাইছি। আচ্ছা এই লোকটারে চাপ না দিয়া যে ভাই তুই আমার 500 দিবি, এই চাপটা না দিয়া ভাই আপনি যা খুশি দিয়েন বা আমার রেগুলার ভাড়া দিয়েন, এই কথা বলে আপনি তুললেন, এতে আপনার কি হবে? আপনার একটা মানুষের একটা দয়া হবে। আর মূলত মানুষ বুঝন আল্লাহর ইবাদত, পুরো ঠিক কিনা? মানুষ বুঝন কার ইবাদত? আমি যদি আমার প্রশ্নে করেন এই হুজুরটা আবার কি কথা কইলেন, এখন এটাতে কি কথা কইলেন? আল্লাহ যে আপনাকে কইছে কুরবানি করো, গরু কাটো, বন্টন করো, খাওয়া দাওয়া করো। কুরবানি কি বুঝতো কি আল্লাহ খায়? কত কি আল্লাহ খায়? খায় কেডা? আমরা খাই, আমরা খাই, কত আল্লাহ খুশি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরিবরে খায়, কে খুশি? এই কারণে বলছি মানুষ বুঝুন আল্লাহর বড় ইবাদত। এই ড্রাইভার ভাইরা আপনারা অনুরোধ করে বলি আপনারা এই কাজটা করবেন। এক 2 নাম্বার হলো আপনারা রাস্তাঘাটে তো বিপদে পড়ে গেছে, কেউ এলাকার একজন এতিম আছে, বাচ্চা আছে, আপনি দীক্ষা 200 টাকা 250 টাকা একটা গেঞ্জি কিনে দিবেন, শীতের কাপড় কিনে দিবেন, দেখবেন এই ইবাদতটা খুশি হবে কে? আল্লাহ। বুঝতেছেন আমার কথা? এগুলো হলো নবীর আদর্শ। এগুলো কি নবীর আদর্শ। এই কারণে বাবা আমরা যেন মানুষকে কষ্ট না দেই, আমরা যেন মানুষকে আঘাত না দেই। এখন একটা আসল শুনেন, আপনি যদি আমার এই বাইরে থেকে বাইরে ধরেন চাউলের দোকান দিয়েছে, কে দোকান? আপনি কে বলছেন ভাই আমার 5 কেজি চাউল দে, আমি 2 সপ্তাহ করে তোর টাকাটা দিতেছি। আপনি চাউলটা আনলেন 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস 2 মাস চলে গেছে, আপনারও মনে নাই এবারও হঠাৎ 1 বছর পরে আপনার মনে হয়েছে এই মুখ বাইরে থেকে তো আমি 5 কেজি কিনছিলাম, চাউল আনছিলাম, তখন আপনি যদি কোন যাক খেত ভুল হয়ে গেছে দেওয়ার দরকার নেই। এই কথা কইয়া আপনি দুনিয়াতে সার পাইলেন, কিন্তু হাসরের মাঠে কেন সার পাইবেন না? আল্লাহ কইব এই ফেরেশতারা রহিমের আমলটা দেখছেন রে, তখন ফেরেশতা ও আল্লাহ রহিমের দি ওজি করে দিয়েছে 5 বার, কইবা রোজা মনে করার একটা মিস নাই, তাহাজ্জুদ মাশাআল্লাহ 2-3 বার পরে সব আল্লাহ আমার একবার 100 আল্লাহ কইলে জান্নাতে দেশনাকের গাছ দিয়ে ভরায়, তখন ফেরেশতা জান্নাতে ভরায়, হে দূরটা বাইরে জান্নাতের খুশির জেলা গিয়া দেখো জান্নাত আছে ঠিক আছে, গেটটা কি মারা, আবার আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার সাথে জান্নাতে যেতে পারছেন, জান্নাতের গেটটা আমার গেট দেও না কেরে তারা আমাকে, আবার দৌড়ে গিয়া দেখো এই গেটের মধ্যে আমার এই ভাই সাল্লাল্লাহ কেডা করা ভাই জান্নাতে যাইতে ওই যে আমার সাউডা নিছলাই আল্লাহ আমরা মনে করে দিছি, তো সাউডা দিয়া এবার কই যা আমি সাউ পাইমু কই ডাল পাইমু কই টাকা পাইমু কই এটা তো হাসরের মাঠ, কিসের মাঠ? সাল নাই ডাল নাই টাকা নাই, ও ভাই কইরা দে রে ভাই, কইব মাফ করার কোনো অপশন নাই, চাল নাই ডাল নাই তো কি হইছে রে, তোমার পঞ্জি ভরা তো আমল কি আছে, আমার কিন্তু আমল নাই, ও আমল দেলা, তাইলে আমি 5 কেজি চাউলের দাম কি করে দিমু? ধরা খাইছেনি? এই কারণে মানুষের হক নষ্ট করা মানবেন তো ইনশাআল্লাহ। এখন শুনে আমার নবীর আদর্শের হযরত ওমর, হযরত কে আমাদের দেশে এমপি চেয়ারম্যান মেম্বার আছে কিনা? কেন আছে না? শরীফুল ইসলাম সাহেব আছে, যাক নেক হায়াত দান। আমাদের এলাকায় মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী আছে কিনা? হযরত রাসূলের যুগে নেতা ছিল কি ছিল না? যখন ওমরের যুগ ছিল, কার যুগ? ওমরের যুগ। যখন ওমর বাংলাদেশের মতো 60টা দেশকে চালাইতো, সুবহানাল্লাহ, 60টা দেশ, এত বড় দেশ চালাইতো। হযরত ওমরের অভ্যাস ছিল সন্ধ্যাবেলা ঘুমাইতো,
এছাড়া নামাজটা পড়ে ঘুমাইতে রাত্রে 1টা 2টা দিকে ঘুম থেকে উঠা তাহাজ্জুদ নামাজটা পড়িয়া কিতাবে আছে হযরত উমরের হাতে ছিল একটা চামড়ার চাবুক। কিসের চাবুক? এই চামড়ার চাবুকটা লইয়া হযরত উমর এমন ভাবে দাঁড়াইয়া, মনে করেন এখান থেকে এখানে একটা এলাকা, একটা রাষ্ট্র, এখান থেকে এখানে হাইটা হাইটা হযরত উমর বেল দিয়ে বাইরে তো আর হাঁটতো, ঘরে ঘরে দেখতো কার ঘরে খাবার নাই, কার ঘরে এতিম বাচ্চা কান্না করে, কার ঘরে এতিম বাচ্চা খাবার জন্য কান্না করে। সুবহানাল্লাহ। রাত কয়টার সময়? রাত কয়টার সময়? আর আমরা দেশের চেয়ারম্যান মেম্বার আর জুতা ওই মতো দেখে খুলে না। বডিগার্ড কই যাওয়া শুনেন, একদিন হযরত ওমর চামড়ার চাবুক নিয়া করতেছে, রে বাবা এরে আমার জগৎ বাইরা, যেই মাত্র চামড়ার চাবুক দিয়া হাঁটাহাঁটি করে হঠাৎ কইরা গভীর রাত্রে তাকায়া দেখে রে অনেক দূর একটা নিমিজিমি বাতি দেখা যায়। কান্না। সুবহানাল্লাহ। উমর কই কি রে? অন্যদিন আইছি এখানে বাতি দেখি নাই, কিন্তু আজকে বাতি দেখা যায়, দেখার দরকার আছে কিনা নাই? ওইটা মারছে দৌড় যেই মাদের গেছে গো, আমার জন্মমন্ডলের বাবারা। ওমর গিয়া আস্তে আস্তে আগায় দেখে ওইখানে একটা কাপড়ের একটা তাবুর ভিতরে 2টা বাচ্চা গুম গুম করে কাঁদতেছে। কান্না। সুবহানাল্লাহ। দূর মাইরা ডাক দিয়া কয় গেদারে, এই তাবুর ভিতরে কাপড়ে না করো। ওমর তাবুর দ্বারে গিয়া তাবুরা ফাঁক কইরা তাকায়া দেখে রে একটা জনম দুঃখী মা 2টা বাচ্চারে 2 কোলের মধ্যে লয়া গো হাউমা করে কাঁদতাছে। ইয়া রাসূলুল্লাহ। ওমর তাকাইয়া দেখে গভীর মনোযোগ বাবা হইছই কইরেন না। তাকায়া দেখে ছোট বাচ্চা বড় বাচ্চা ডাক দিয়া কই মা, ও প্রাণের মা, আপনি ওই দেশ থেকে আমাদেরকে এই দেশে আনছেন, বলছেন এই দেশে নাকি খাবারের অভাব নাই, এই দেশ নাকি মুহাম্মদের দেশ, এই দেশ নাকি হযরত ওমরের দেশ, এখানে আসলে নাকি খাবার দিব। কিন্তু মা 3 দিন হয়ে গেল কিছু খাই না, আজকে আসার পরে সারাদিন চইলা গেল কিছু খাই না। কই তোমার মুহাম্মদ, কই তোমার নবীর সাহাবীরা, কেউ তো আমার খাবার দেয় না। ওমর তাড়াতাড়ি কি করলো, দরজার মধ্যে ডাক দিল, মা ও ব্রাদের মা, অনুমতি দিলে 2টা কথা কইতাম গো মায়, অনুমতি দিয়ে যান। এবার ডাক দিয়া কই বাবা তুমি কেডা? ও মা আমার চিনতেন না গো, আমি হইলাম এমুক দেশের একজন সফরকারী মানুষ, এই দিক দিয়ে ভিজাইতেছি, আপনাদের কষ্ট দিকটা বড় কষ্ট লাগছে। মা আমার বাইরা যে কাঁদতেছে গো মা, আমি সহ্য করতে পারতাছি না, আমার যদি অনুমতি দেন আমি কিছু খাবার নিয়ে আইতাম গো। দেখছেন সকলে বলে মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হযরত মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আপনাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন, সকলে বলি মারহাবা। এবার মনে আছে নি বাবা কোন জায়গায়?
আমি কিছু খাবার নিয়ে আসি। মহিলাটা পেরেছে বাবা আল্লাহ আছে তোমার তোমার পরিচয়টা দিয়ে দাও তুমি কেডা? তোমার যখন না ভাই খুঁজে গেবে মা, আমার পরিচয় নেওয়ার দরকার নাই, তুমি আসতেছি। এবার কয় আচ্ছা যাও। তাড়াতাড়ি হযরতে উমর গিয়া খাদ্য গুড়াউন থেকে এক বস্তা আটা, এক বস্তা গম, খেজুর নিল, নিয়া নিজের মাথার মধ্যে নেওয়ার পরে সাহাবীরা ডাক দিয়ে কয় উমর, আপনি নেতা মানুষ গাড়ি লইয়া যায়েন না, আপনার মানাই না, আমরা নেই। উমর কই না না না, যদি রে আমি গাড়ি লইয়া যাই। তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন আল্লাহ রাসূলের আগমন